পিপিটি প্রেজেন্টেশন। নমস্কার, আজকের আমার টপিক লিডারশিপ ফর চেঞ্জ। লিডারশিপ ফর চেঞ্জ জানার আগে আমরা প্রথমেই চলে আসি যে স্কুল লিডারশিপ এবং ম্যানেজমেন্টটা কী। বিদ্যালয়ের নেতৃত্ব এবং ব্যবস্থাপনা। প্রথমেই আসি সূচনা। ইন্ট্রোডাকশন। যে কোনো সংগঠনের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে সংগঠনের নেতৃত্বের উপর। পরিবার, ধর্মীয় সংস্থা, বাণিজ্যিক সংস্থার মতো বিদ্যালয় একটি সামাজিক সংগঠন। অতএব বিদ্যালয়ের সাফল্যের পিছনে নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। আবার বিদ্যালয়ের সাফল্যের পিছনে বিবেচনা করা হয় তার উৎকর্ষতা এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উপর। লক্ষ্য অর্জন তখনই সম্ভব যখন যোগ্য নেতৃত্ব সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিকল্পনার বাস্তব রূপায়ণ করে। স্কুল লিডারশিপ। এবার আসি নেতৃত্বের প্রকারভেদে। নেতৃত্ব বিভিন্ন প্রকারের হয়, যথা 1. প্রশাসনিক নেতৃত্ব। প্রশাসনিক নেতৃত্ব হলো সেই নেতৃত্ব যা কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে। এটি অনেক রকমের হয়। 1. কর্তৃত্ব বা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক, উদাসীন নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব। বিদ্যালয়ের প্রশাসনের নেতৃত্ব দেন প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা। এবার আসি 2 নম্বর, দলগত নেতৃত্ব। যখন কোনো ব্যক্তি এক বা একাধিক লক্ষ্য অর্জনের জন্য একদল ব্যক্তিকে নির্দেশ দান ও পরিচালনা করেন তখন তাকে দলনেতা বলে এবং তার পরিচালনা কৌশলকে বলা হয় দলগত নেতৃত্ব। এবার আসি 3 নম্বর পয়েন্ট, পথপ্রদর্শকের নেতৃত্ব। শিক্ষাবিজ্ঞানগত নেতৃত্বের অর্থ হল শিক্ষণ প্রক্রিয়াকে অধ্যয়ন করা, তাকে সময় উপযোগী করে তোলা এবং সেটিকে সঠিক পথে পরিচালনা করা, তার জন্য নির্দেশ দেওয়া, সর্বোপরি পথপ্রদর্শকের কাজ করা। পরিবর্তনের জন্য নেতৃত্ব। পরিবর্তনের জন্য নেতৃত্বে থাকবে ভবিষ্যৎ দৃষ্টি বা দূরদৃষ্টি। এই ভবিষ্যৎ দৃষ্টি সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়ার ক্ষমতা, মানব সম্পদকে মর্যাদা দান করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের সাহস, ধৈর্য ধরে সব কিছু শোনার ক্ষমতা, উত্তম যোগাযোগের ক্ষমতা। পরিবর্তনের ব্যবস্থায় মূলত 3টি বিষয় দেখা যায়। 1. পরিবর্তনের সঙ্গে অভিযোজন। 2. পরিবর্তনের নিয়ন্ত্রণ। 3. কোনো পরিবর্তনকে কার্যকারীকরণ ও 3টি পর্যায়ে দেখা যায়: পরিবর্তনের জন্য প্রস্তুতি, পরিবর্তনের ব্যবস্থা এবং 3 নম্বর হলো পরিবর্তনকে শক্তিশালী করা। দ্য চেঞ্জ লিডারশিপ। এবার চলে আসি আমাদের আজকের মূল টপিক, পরিবর্তনের জন্য নেতৃত্ব। লিডারশিপ ফর চেঞ্জ সংজ্ঞা: যে নেতৃত্ব শিক্ষা সংস্কারের জন্য চিন্তা ভাবনা, দূরদৃষ্টি গড়ে তোলে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাই হলো পরিবর্তনের জন্য নেতৃত্ব। এর জন্য প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা, ব্যবস্থাপনা ও রূপায়ণ। উদ্দেশ্য: 1. পরিবর্তনের জন্য নেতৃত্ব সম্পর্কে ধারণা করা। 2. এই ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করা। দ্য চেঞ্জ লিডারশিপ। পরিবর্তনের জন্য নেতৃত্বের বৈশিষ্ট্যাবলী: 1. ভবিষ্যৎ দৃষ্টি বা দূরদৃষ্টি। এই ধরনের নেতৃত্বে দূরদৃষ্টি থাকবে বর্তমানের ওপর ভিত্তি করে আগামী দিনের সামাজিক চাহিদা, শিক্ষার সংস্কার সম্বন্ধে ভবিষ্যৎ দৃষ্টি থাকবে। ভবিষ্যৎ দৃষ্টি ভাগ করে নেওয়া। মান্নাসা 1968 এর মতে ভবিষ্যৎ দৃষ্টি হলো বিকাশ সঞ্চালন এবং বাস্তবায়নের সমষ্টি। পরিবর্তনের জন্য নেতৃত্ব
এই ভবিষ্যৎ দৃষ্টিকে অন্যদের সাথে ভাগ করে নেয়, যাতে অন্যরা উৎসাহিত হয়। ঝুঁকি গ্রহণ। পরিবর্তনের জন্য ঝুঁকি গ্রহণ করতে পিছু পা হয় না এই ধরনের নেতৃত্ব। প্রয়োজন হলে গতানুগতিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার দিকে প্রয়াসী হয়। মানব সম্পদকে মর্যাদা দান। মানব সম্পদকে যথাযথভাবে মর্যাদা দান করতে হলে কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদের মানব সম্পদের ভেতরে আস্থা রাখা দরকার। পরিবর্তনের জন্য নেতৃত্ব সবসময় প্রতিষ্ঠানের সমবেত প্রচেষ্টাকে গুরুত্ব দেয় এবং প্রত্যেক সদস্যের ভূমিকা এবং মর্যাদা দেয়। 5 নম্বর পয়েন্ট আসছে উত্তম যোগাযোগ ও উত্তম শ্রোতা। পরিবর্তনের জন্য নেতৃত্ব হলো উত্তম শ্রোতা এবং উত্তম যোগাযোগকারী। এই নেতৃত্ব ভাষার সঙ্গে অনুবর্তিত এবং ধৈর্য ধরে শোনা ও যোগাযোগ রক্ষা করা, এই দুটি বিষয়ে দক্ষতার ওপর গুরুত্বপূর্ণ। দ্য লিডারশিপ ফর চেঞ্জ। এবারে আসি শেষ টপ গুরুত্ব। সমাজ পরিবর্তনশীল। সময়ের সাথে সমাজের চাহিদাও পরিবর্তনশীল। এই সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি ও চাহিদার পরিবর্তনের গতি প্রকৃতি অনুধাবন করতে পারে শিক্ষা। এর জন্য প্রয়োজন পরিবর্তন করতে হলে দরকার চিন্তা ভাবনা এবং তার বাস্তবায়নের। নেতৃত্ব হলো কর্মসম্পাদনের কৌশল, যার দ্বারা একটি দল যৌথভাবে লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। একটি সফল নেতৃত্ব বেশি ফলপ্রসূ হয়। তাই এই পরিবর্তনশীল সমাজে টিকে থাকার জন্য পরিবর্তনের জন্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিডারশিপ। আজকের টপিক এখানেই শেষ। ধন্যবাদ।